করব, এটা থাকলে আমরা কাজ করতে পারবো না, তাই জন্য আমরা লিওকে ওই ঘরে আগে আটকাচ্ছি, তারপর কি কাজ করছি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, লিওকে ওই ঘরে রেখে আসলাম, কারণ লিও থাকলে এখানে আমাকে কাজগুলো করতে দিবে না, বুঝলা। আর এই দেখো কি করছি, এখন কিন্তু রাত্রি অনেক, কটা বাজে দেখো, 11:15 প্রায় বাজে। এখন আমরা এই কাজটা করতে বসি। তোমরা আবার ভাবছো এত রাত্রিবেলা কী করতে বসি, এই সোয়েটার কাটাকাটি। আসলে না, কেন কাটছি তোমরা সেটা এখনই জানতে পারবে। একটা কথা কি বলো তো, ভগবান তো সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীতে এক একজনকে এক এক রকমভাবে পাঠিয়েছে, তাই না বলো? সবাই তো আর একরকম কপাল নিয়ে আসেনি, এক একজন এক একভাবে থাকে। কেউ খুব ভালোভাবে থাকে, কেউ আবার অনেক কষ্টে থাকে। এবার যারা কষ্টে আছে ভগবান কিন্তু তাদের একটা অসীম শক্তি দিয়ে দেয়, যে শক্তিতে তারা সেই কষ্টের মধ্যেও খুব ভালোভাবে থাকার চেষ্টা করে। এটাই কিন্তু আমার মনে হয় পৃথিবীর নিয়ম। আমার তো তাই মনে হয়, আমি তো তাই দেখি, যারা খুব কষ্টে আছে ভগবান তাদের একটা বিশাল শক্তি দেয়, তারা সেই কষ্টের মধ্যেও আনন্দে থাকে আর সেখানে খুশি হওয়ার চেষ্টা করে। চলো তোমরা দেখবে সোয়েটারটা এতক্ষণ কেন কাটছিলাম। এ দেখো লিও কিন্তু আবার আমাদের সঙ্গে রওনা দিচ্ছে যে আমিও যাব। ওকে তো এত রাত্রিবেলা বাইরে নিয়ে যাওয়া যাবে না, ওকে ওই জন্য ঘরেই আটকালাম। আর এই দেখো, এই জন্যই এতক্ষণ আমরা সোয়েটারটা কাটছিলাম যে কালুকে পরাবো। কালুকে তো তোমরা চেনো, কালুর ভিডিও তোমরা আগেও দেখেছো। সোয়েটারটা দেখো পেছনে না অনেকটা বড় হয়ে গেছিলো, তারপরে লিওর দাদাকে আবার একটা কেচি এনে দিলাম। ওর দাদা এই যে পেছনটা কেটে দিচ্ছে ঠিকঠাক করে, যেন ও সোয়েটারটা পরতে পারে। আর বাচ্চাগুলোকে দেখছো, বাচ্চাগুলো তো একটা খেলা পেয়ে গেছে, সোয়েটার ধরে টানাটানি। তারপর ওদের আমি একটু খাওয়ার দিলাম, খাওয়ার বলতে বিস্কুট আনছিলাম সঙ্গে করে, ওদের বিস্কুট দিলাম। যদিও রাত্রিবেলা লিও খাওয়া হয়ে যাওয়ার পরে ওদের আমি ভাত দিয়েছি, ওরা ভাত খেয়েছে। আমি রোজ রাত্রিবেলায় ওদের ভাত দিই, ওরা ভাত খায়। বাচ্চাগুলো তো এখন ভাত খাওয়া শিখে গেছে, সব কিছুই খায়, বিস্কুট খায়, ভাত খায়, ওর মার দুধও খায়। আর এই দেখো কুয়াশা দেখছো রাস্তা, ও কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো কি না জানি না ভিডিওতে, একদম কুয়াশায় ভর্তি। তারপরে ওর দাদা এই দেখো এই সাইডটা একটু বিছানা করে দিল, নিচে খড়টর পেতে এই কাপড় দিয়ে, তারপর বাচ্চাগুলোকে যেন থাকে। আর অত বাচ্চাগুলোকে যে পরাবো, অত ছোট ছোট জামা তো আমার নাই, তা বাচ্চাগুলো এই গরম ওর মায়ের গায়ের কাছে ঘেঁষে থাকলে মায়ের গরমে থাকবে। হ্যাঁ, আর এর থেকে আর কি করব বলো, যেটুকু পারলাম এইটুকুই করলাম। করতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু আর কি পেরে উঠি না। আর ওই তোমাদের বললাম না একটু আগে, ভগবান সহ্য শক্তি দিয়ে দেয়, সেই আর কি। এই দেখো এই বাড়িটা কিন্তু ফাঁকা, এই বাড়িতে কেউ থাকে না। ওর যখন বাচ্চাগুলো ছোট ছিল, তখন একদম যখন কুটি কুটি বাচ্চা ছিল আর কি, তখন এই বাচ্চাগুলোকে নিয়ে এই বাড়িতে থাকতো। এই দেখো এদিক দিয়ে যাতায়াত করতো। এখন বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, বাচ্চাগুলোকে নিয়েই ও এই রাস্তা, এই ঠান্ডার মধ্যে বসে থাকবে, রাস্তা পাহারা দিবে, জানো। সত্যি ওরা এরকমই হয় না। এই দেখো কালুটার এত কষ্ট পাচ্ছে ঠান্ডায়, তাও এই রাস্তা রাত ভোর রাস্তা পাহারা দিবে। কোথাও যদি একটু আওয়াজ হলো, কেউ গেল, তো ভৌ 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 করে চিৎকার করে উঠবে। এরা এরকমই হয়। আর এই যে আমার সোনা বাবা, দেখো একটু আমরা গেছি, ওর কিন্তু গলা শুকায় গেছে, মা দাদা কোথায় চলে গেল, একটু সময়ে যে ওর কি অবস্থা হয়ে গেছিলো। তারপর আগে ঘরে এসে ওকে শান্ত করলাম, ওকে খুব খানিকটা আদর করলাম, তারপর ও শান্ত হলো। এই করে বুঝলা, কোথাও গেলে।